হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। মাঝখানে কয়েকটা দিন শরীরটা খারাপ ছিল, তো এখন বেশ ভালো আছি। তো আজকের কিন্তু ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের কি নিয়ে ভিডিওটা করতে চলেছি বা কি কথা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে কি, তোমরা ইউএসজি রিপোর্ট বা অ্যানিমাল স্ক্যানের রিপোর্ট যাই বলো না কেন, এগুলো দেখে তোমরা কি করে বুঝবে তোমাদের গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, বা তোমরা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা ছাড়াই কি করে জানতে পারবে তোমাদের বেবি গার্ল হবে নাকি বেবি বয় হবে, আগে থেকে কি করে বুঝবে, বা ইউএসজি রিপোর্টে কোথায় লেখা থাকে বেবি জেন্ডার, মানে তোমরা যেটার মাধ্যমে জানতে পারবে বা শিওর হবে। তো আজকে মানে মেন আলোচনার বিষয় কিন্তু এটাই। তো ওই জন্য কিন্তু আমি দেখো আমার বেবির ইউএসজি রিপোর্ট বলো, অ্যানিমাল স্ক্যানের রিপোর্ট, সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো চলো বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, আমাদের ইন্ডিয়াতে তো তোমরা জানো যে বেবি জেন্ডার জানাটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো আমাদের ভারতে আর বাংলাদেশে কিন্তু বেবি জেন্ডার জানাটা মানে অপরাধ, যেটা তোমাদেরকে বললাম। তো ওই জন্য আমাদের কিন্তু মানে জানানো হয় না। যখন আমরা প্রেগনেন্ট থাকি তখন কিন্তু যতই তোমরা ডক্টর কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে না আমাদের বেবি গার্ল আছে না বেবি বয় আছে, রিপোর্ট দেখে, বা যে ডক্টর তোমাদের ইউএসজি করাবে বা আলট্রাসোনোগ্রাফি মানে রিপোর্টটা চেক করবে, তো ওনারা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারে মানে দেখে। তো যাই হোক, তখন কিন্তু জিজ্ঞেস করলে অনেক জায়গাতেই আছে এরকম বলা হয় না। আর তার কারণটাও নিশ্চয়ই তোমরা জানো যে এখনকার তুলনায় আগের দিনে তো আরোই বেশি, যে বেবি গার্ল হলে অনেকে মানে চাইতো না, পছন্দ করতো না, ওই জন্য অনেকে অ্যাবর্শনও করাতো, মানে এইরকমটা বেশিরভাগ হয়ে যেত। তো ওই কারণে কিন্তু এখনো সেই জিনিসটা মানে কেউ জানাতে চাইছে না। ওই জন্য কিন্তু আমাদের ভারত আর বাংলাদেশে কোনোভাবে জানানো হয় না বেবি গার্ল হবে নাকি বেবি বয় হবে, মানে ডেলিভারির আগে কিন্তু কখনোই সেটা জানায় না তারা। তো সেক্ষেত্রে তোমাদের মানে সকল মায়েদের মনে কিন্তু একটাই প্রশ্ন থাকে যখন তোমরা প্রেগনেন্ট থাকো, যেটা আমার মনেও মানে প্রশ্নটা বারবার কিন্তু ঘুরে ফিরে আসে যে আমরা কি বেবি বয় ক্যারি করছি নাকি বেবি গার্ল ক্যারি করছি। তো যাই হোক, সবার হয়তো সেই উদ্দেশ্যে জিজ্ঞেস করে না কি চাই বেবি বয় না গার্ল, কিন্তু তাও একটা মনে প্রশ্ন থেকেই যায়। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথাই বলো, তোমরা ডক্টরকে না জিজ্ঞেস করে নিজেরা রিপোর্ট দেখে কি করে জানতে পারবে বা বুঝতে পারবে, সেটাই আজকে তোমাদেরকে ক্লিয়ার করব। তো আমিও কিন্তু এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কোনো জায়গায় কিন্তু সেরকমভাবে ক্লিয়ার করে দেওয়া নেই। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে সবটাই ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। ভিডিও স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো তার জন্য কি হবে, পুরো ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে। তো দেখতে থাকো। তো তোমাদেরকে সবার প্রথমে যেটা বলবো, তোমাদের যখন তোমরা প্রেগনেন্ট থাকবে তোমাদের 3 মাসের মধ্যে, মানে তোমাদের ধরো 8 উইকস থেকে তোমাদের 9-10 উইকসের মধ্যে, জানো যে 2 থেকে 2.5 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কিন্তু একটা ইউএসজি করানো হয়। তোমরা যখন ডক্টর দেখাবে সেখান থেকেই তোমাদেরকে বলে দেওয়া হবে, আর তোমাদের সেটা কিন্তু করতে হবে। আর আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু তখন সেটা করে নিও, কারণ সেটার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায় যে তুমি কটা বেবি ক্যারি করছো, মানে টুইন্স বেবি ক্যারি করছো নাকি সিঙ্গেল বেবি ক্যারি করছো। অনেক অনেক সময় মানে দুটোর বেশিও বাচ্চা থাকে, তো সেটাও কিন্তু জানা যায়। ওই রিপোর্টটার মধ্যে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, লেখা থাকে সেখানে। তো সেটা হচ্ছে প্রথম কথা, জানতে পারবে। তারপর যেটা মানে আরো বেশি ইম্পর্টেন্ট, যে তোমাদের বেবি কি সুস্থ আছে কিনা, মানে সুস্থভাবে মানে বাড়ছে কিনা, সেটা কিন্তু তোমরা জানতে পারবে ওই ইউএসজি রিপোর্টের মাধ্যমে। তো সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে অল্প কয়েকদিনের মধ্যে ওটাই জানা সম্ভব, বা বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, সমস্যা আছে কিনা, বা বাচ্চা সুস্থ আছে কিনা, সবার প্রথমে তোমাদের কিন্তু এটাই জানানো হবে ওই কারণে। আর তোমাদের মায়েদেরও কিছু টেস্ট তখন দেওয়া হবে, মানে অনেক কিছু, ব্লাড টেস্ট, তারপরে গিয়ে থাইরয়েড টেস্ট, তারপরে আরো অনেক কিছু আছে, এইচআইভি টেস্ট, মানে বিভিন্ন রকমের কিছু। তো এগুলো তোমাদের মায়েদেরও কোনো সমস্যা আছে কিনা সেগুলো তোমরা জানতে পারবে ওই রিপোর্টে। তারপর যেটা আসে সেটা হচ্ছে সেকেন্ড, আমি যেটা বলবো সেটা হচ্ছে বেবির হার্টবিট তখন আসে কিনা। অনেক সময় দেখা যায় যে বেবির হার্টবিট আসে না, মানে অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে। তো তোমরা তার ক্ষেত্রে কি করবে, একটা সপ্তাহ ওয়েট করে যদি আবার করাও ইউএসজি রিপোর্ট, তাহলে কিন্তু সেখানে বেবির হার্ট রেট দেখবে চলে এসেছে। তো সেটা একটা জানতে পারবে, সেটা একটা ভালো দিক।
তো তখন বেবির হার্টবিটটা নর্মাল আছে কিনা সেটাও তোমরা জানতে পারবে ওই ইউএসজি রিপোর্টে। তো যাক, এবার তোমাদেরকে বলি যে তোমাদের তো ফার্স্ট ইউএসজি রিপোর্ট সম্পর্কে বললাম, এবার যেটা বলবো সেকেন্ড, মানে সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপর কিন্তু তোমাদের 5 মাসে গিয়ে যখন 5 মান্থ প্রেগনেন্সি চলবে তোমাদের রানিং, তখন কিন্তু তোমাদেরকে অ্যানোমালি স্ক্যান করতে দেওয়া হবে। ডক্টর যেখানে দেখাবে তোমরা সেখান থেকেই বলা হবে। আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে আগে তোমরা যখন 3 মাসে ইউএসজি রিপোর্টটা করাবে, তো সেটার থেকেও অ্যানোমালি স্ক্যানটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে মানে অনেক কিছু দেখা হয়, মানে বেবির হাত পা, তারপর চোখ মুখ, মানে সমস্ত কিছু বডি পার্টগুলো ঠিক আছে কিনা, ঠিকভাবে বাড়ছে কিনা। তোমরা অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট দেখে বেবির বডি পার্টগুলো ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট করছে কিনা সেটা সম্পর্কে কিন্তু ভালোভাবেই জানতে পারবে ডক্টরের কাছ থেকে সেই রিপোর্টটা নিয়ে। তাতে কিন্তু কোনো মানে অসুবিধা নেই, সেটা তোমরা ভালোভাবেই জিজ্ঞেস করলে বলে দেবে ডক্টর। কিন্তু সেক্ষেত্রে যদি তোমরা গিয়ে বলো যে ডাক্তারবাবু আমি বেবি গার্ল ক্যারি করছি নাকি বেবি বয়, সেক্ষেত্রে কিন্তু মানে আমাদের এখানে বলে না। আমি তোমাদেরকে এটা ভালোভাবে বলে দিলাম যে এখানে কিন্তু তুমি যতই জিজ্ঞেস করো না কেন বলে না। আর তার কারণটা কি সেটাও তো তোমাদেরকে আমি আগেই বলে দিলাম। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা নিজেরা কিভাবে এই ইউএসজি রিপোর্ট দেখে বুঝতে পারবে যে বেবি গার্ল ক্যারি করছো নাকি বেবি বয়, তো সেটাই আজকে আলোচনার বিষয় মেন। তো আরেকটা কথা বলি, এই অ্যানোমালি স্ক্যানে কিন্তু এফএইচআর বলে যে মানে হার্ট রেটটা আসে বেবির, তো সেটা সম্পর্কে তোমাদেরকে আগে বলে নিই, সেটা ক্লিয়ার করে দিই। তো অনেকেই দেখবে তোমরা অনেক ভিডিও হয়তো দেখেছো বা অনেকের মুখেও শুনেছো যে যখন তোমরা মানে 5-6 মাস হয়ে গেলে যে ইউএসজি রিপোর্টগুলো তোমরা করাবে, মানে ছবিগুলো করাবে, তো সেখানে কিন্তু অনেকে বলে যে 140-এর নিচে হলে নাকি বেবি বয় হয়, আর 140-এর ওপরে মানে বেবির হার্ট রেট গেলে নাকি বেবি গার্ল হয়। মানে কম থাকলে ছেলে, বেশি থাকলে মেয়ে। এগুলো কিন্তু প্রথম ইউএসজি রিপোর্ট দেখে কিছু বুঝতে পারবে না, মানে এগুলো পরের কথা বলছি আমি তোমাদেরকে। তো এরকম কিছু কথাবার্তা অনেকেই বলে থাকে, এবার সেটা কতটা সত্যি মিথ্যে আমার কিন্তু জানা নেই সেই সম্পর্কে, বা আমি নিজেও মানে সেভাবে বুঝতে পারিনি এখনো, যদিও বা বলো। তো অনেকের অনেক রকম মত, এবার কারো যার মিলে যায় সে বলে যে হ্যাঁ মিলে গেছে এটা ঠিক, এবার যার মিলে না সে বলে যে এটা সম্পূর্ণটাই ভুল। তো এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, সেটা তর্কে আমি যাচ্ছি না যদিও বা। আর সেটা দেখে আমি কিছু বলছিও না যে তোমরা কম দেখলে বুঝবে ছেলে হবে, বেশি দেখলে বুঝবে মেয়ে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই রিপোর্টের মধ্যে কোথায় লেখা থাকে কি না, বা কি দেখে তোমরা সঠিকটা বুঝতে পারবে, সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো প্রথমেই বলি, এই যে রিপোর্টটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পেছন দিকটা তোমরা দেখবে যে এখানে কিছু মানে ছবি দেওয়া থাকে অ্যানোমালি স্ক্যান করলে। তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট পার্ট করে এখানে কিন্তু অনেক কটা ছবি রয়েছে, এরকম তোমাদেরও দেবে মোটামুটি অনেক কটা, এখানে মোটামুটি 4, 6, 8টার মতন ছবি রয়েছে। আর তার মধ্যে ভাগ ভাগ করেও রয়েছে, মানে 8টা কি 16টার মতন এরকম আছে বোধহয়। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি, এই যে পেছনে যে ছবিগুলো থাকবে এর ডান সাইডে, ছবিগুলোর ডান সাইডে তোমাদের দেখবে কোথাও কি XX বা XY লেখা আছে কিনা। যদি দেখো যে XX লেখা আছে তাহলে তোমাদেরকে বলি, যদি দুটো XX লেখা থাকে ছোট্ট করে, তাহলে তোমরা বুঝবে তোমাদের বেবি গার্ল হতে চলেছে। আর যদি কোথাও XY লেখা থাকে এরকম ডান সাইডে বা ছোট করে লেখা থাকে, তাহলে কিন্তু তোমরা বুঝবে তোমরা বেবি বয় ক্যারি করছো। এবার তোমাদেরকে বলি, যদি এই রিপোর্টে কোথাও মানে সেক্স ফিমেল বা মেল বলে লেখা থাকে তাহলেও কিন্তু বুঝতে পারবে, ফিমেল বলতে জানো যে তাহলে কিন্তু বেবি গার্ল হবে, আর যদি মেল লেখা থাকে তাহলে কিন্তু বেবি বয় হবে। তো এইগুলো তো তোমাদেরকে বললাম, কিন্তু এটা কিন্তু সহজভাবে এখানে আমি যতটা জানি লেখা কিন্তু থাকে না, মানে মেল ফিমেলটা সেক্স বলে কোনো কিছু লেখা থাকে না এই রিপোর্টে। একমাত্র তোমরা দেখতে পারো যে এই যে ছবিগুলো করা হয় সেখানে ছোট্ট করে যদি কোথাও লেখা থাকে তাহলেই কিন্তু একমাত্র জানা সম্ভব, তাছাড়া কিন্তু কোনোভাবে জানা সম্ভব নয়। আরেকটা আছে যেটা হচ্ছে সাংকেতিক চিহ্ন বলে কিছু দেয়া থাকে, তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। যে বেবি বয় হলে কি সাংকেতিক চিহ্ন দেয়া থাকে ছোট করে, আর বেবি গার্ল হলে কি সাংকেতিক চিহ্ন দেয়া থাকে ছোট করে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তার আগে বলি যে এই চিহ্ন বা এইরকম কিছু লেখা না থাকলে এই রিপোর্ট দেখে মানে কারোর পক্ষে বোঝা সম্ভব নয় যে তুমি বেবি গার্ল ক্যারি করছো নাকি বেবি বয় ক্যারি করছো। একমাত্র যদি এগুলো থাকে তোমাদের রিপোর্টে তবে গিয়ে তোমরা বুঝতে পারবে। তো সব জায়গায় কিন্তু মানে রিপোর্টে কিন্তু থাকে না,
তো কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ছোট ছোট ভাবে লেখাও থাকে বা সাংকেতিক চিহ্ন আমি যেটা বলছি সেটাও থাকে। তো তার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজভাবেই বুঝতে পারবে ডাক্তারবাবুকে না জিজ্ঞেস করে যে তোমাদের বেবি বয় হতে চলেছে নাকি বেবি গার্ল, সেক্ষেত্রে তোমরা কিন্তু শিওর হয়ে যেতে পারবে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে চিহ্নটার আমি কথা বললাম। তো আমি চলো এইখানটায় আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কি চিহ্ন থাকে যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে বেবি গার্ল ক্যারি করছো না বেবি বয়। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখাই কোন সাংকেতিক চিহ্ন দেখলে তোমরা বুঝবে বেবি গার্ল নাকি বেবি বয়। এই দেখো প্রথমে তোমাদেরকে দেখাই এই ছবিটা ভালো করে দেখো, এরকম রাউন্ড মতো একটা থাকবে আর তার উপরে কিন্তু টিক চিহ্ন দেওয়ার মতো থাকলে এটা কিন্তু হচ্ছে, এইটা যদি কোনো জায়গায় থাকে তোমাদের রিপোর্টসে বা পেছনে যে ছবিগুলো করা হবে তার মধ্যে যদি এইরকম কোনো চিহ্ন থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে তোমরা বেবি বয় ক্যারি করছো। আর আরেকটা চিহ্ন দেখো, কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, যাই হোক একটু কষ্ট করে দেখে নাও। এই যে এরকম গোল মতো একটা থাকবে, তার নিচে যদি প্লাস চিহ্ন এরকম দেয়া থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে তোমরা বেবি গার্ল ক্যারি করছো। তো আশা করি বুঝে গেলে আমার ভিডিওর মাধ্যমে যে তোমরা বেবি গার্ল মানে কি করে হবে বা বেবি বয় কি করে হবে, মানে কিভাবে জানতে পারবে তোমরা রিপোর্টটা দেখে ডাক্তারবাবুকে না জিজ্ঞেস করে, তাহলে সেটা কিন্তু তোমরা নিজেরাই জানতে পারবে। তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক জায়গায় রিপোর্টস গুলো করতে দিলে মানে অনেক ল্যাবে এইগুলো থাকে না, আর কিছু কিছু জায়গা কিন্তু থাকে। আর যেখানে থাকে তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে, আর যেখানে থাকে না সেখানে কিছু করার নেই। সেখানে কিন্তু তোমরা যদি জিজ্ঞেস করো যে ডাক্তারবাবুকে, এবার ডাক্তারবাবু কিন্তু বলবে না। আমি যতটা জানি, মানে আমার যতটা জানা, তো সেটাই আর কি বলার তোমাদেরকে। আর কেন বলবে না সেটাও নিশ্চয়ই জানো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জেনে গেলে যে এরকম ইউএসজি রিপোর্টের এই যে পিছনে যে ছবিগুলো করা হয় এখানে যদি কোথাও XX লেখা থাকে বা XY লেখা থাকে বা এরকম সাংকেতিক চিহ্ন থাকে বা সেক্স বলে কিছু লেখা থাকে তাহলে খুব সহজভাবে তোমরা কাউকে না জিজ্ঞেস করে নিজেরাই কিন্তু শিওর হয়ে যেতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা পুরোটাই বুঝতে পারলে, তো কোনো ডাউট রাখিনি তোমাদের কারো মনে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। নেক্সটে কিন্তু আরো প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো টাটা, আজকে এখানে শেষ করছি।